বাড়ি কুলতলি কাজ করেন ভিন রাজ্যে। এই পরিযায়ীরাই এবার কুলতলির ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল বিজেপির টিকিট দিয়েছে মাধবী মহলদারকে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে। প্রচারে জোর দিচ্ছেন পরিযায়ী শ্রমিক ইস্যুতে। কুলতলি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,63,000। এর মধ্যে 20,000-এর বেশি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মোট ভোটারের প্রায় 8%। স্থানীয়দের অনেকেরই দাবি এলাকায় 100 দিনের কাজ বন্ধ, অন্য কাজও তেমন নেই। তাই ভরসা ভিন রাজ্য, সেখানে আবার নানা সময়ে নির্যাতনের অভিযোগ। তবু সংসার তো চালাতে হবে, কাজ না করলে যে ভাত জুটবে না। বাড়ির সবাই খাবে কি? মাটি কাটা কাজ আমাদের দেশে নেই, বাইরেতে কাজ কাম করি, ওখানে কাজে যাচ্ছি। 100 দিনের কাজ আমাদের বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, আমরা দেশে কাজ কাম পাচ্ছি না, ওই জন্য আমরা বাইরে কাজ কাম করতে যাচ্ছি। তাই কাজ কাম না থাকলে যে বাইরে যাবেন তা কোথায় যাবে, এখন কি করে খাবো আমরা? তাহলে আমরা তো সবাই মিলে কাজ কাম করে খেতে পারি। সংসার চালাতে ভিন রাজ্যে ভোট প্রচারে এইসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা। দিচ্ছেন এলাকাতেই কাজের প্রতিশ্রুতি। এই পরিযায়ী শ্রমিক বন্ধ করে কুলতলি মানুষ স্বনির্ভর হোক, কুলতলির মানুষ কর্মসংস্থান পাক, কুলতলিতে কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা অন্য কোনো রাজ্যে কাজে যাব না। আমি মনে করি এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। কর্মসংস্থান কুলতলি মাটিতে গড়ে উঠবে, এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারকে যেমন ট্যাক্স দিচ্ছি, সরকারের দায়িত্ব আমাদেরও সমস্তটা বুঝে দেয়া। 2021 সালের পর আজকের বাংলায় 100 দিনের টাকা বন্ধ, সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কিম চালু করেছে এবং আগামী দিন আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমরা আগামী দিন বাস্তবায়িত করলে যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে যাতে না গিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমাদের সরকার সচেষ্ট থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিন রাত প্রচার আর প্রচারে এবাড়ি ও বাড়ি, এই গরমেই চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম। কোনোটা তাঁত, কোনোটা পলিকটন, শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস। নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি, কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোন শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই 5,000 শাড়ির অর্ডার। দাম শুরু 250 থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুই অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলিয়ে 1,500 শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাতের কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে। তারপরেও উপরন্ত এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি 15 মিনিট। সামনে ভোট বলে এখন পার্টির কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষের জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত। তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন,
এটা ভালো উদ্যোগ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।